কুরবানি কার জন্য ওয়াজিব? বলে যে সাহেবে নিসাব পরিমাণ মালের মালিক, এটা শুনে আছে, এর উপরে যাকাত ওয়াজিব। যাকাত আর কুরবানির মধ্যে একটু বেশ কম আছে। নিসাব পরিমাণ মাল হতে হবে এবং একই ধারায় পুরা বছর তার মাল 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 15 লাখ টাকা, 75,000 টাকা করে তার এই মাপেই ছিল এক বছর, তাহলে এটার উপরে যাকাত আসবে। আর কুরবানির মাসআলা হলো আইয়ামুল উযহিয়া তথা বকরা ঈদের মৌসুমে জিলহজ মাসের 10, 11, 12, জিলহজ মাসের কত? 10, 11, 12। আজকে আমাদের এখানে 7 তারিখ জিলহজ মাসের আর কিন্তু মক্কাতুল মুকাররমার কথা আরব কান্ট্রিতে আজকে 8 তারিখ। তারা একদিন আগে 4 দিন তো বা একদিন আগে তাদের ঈদ হয়। তো আমাদের এখানে যদি 9 তারিখ, সেখানে ওই দিন 10 তারিখ, ওনাদের একদিন পরে হয়। তো আজকে আমাদের এখানে 7 তারিখ জিলহজ মাসের, আর ওখানে 8 তারিখ। আজকে ইবাদত রাখতে 9 জিলহজ হজের দিন। 9 জিলহজ তারা সূর্য ঘুরে যাওয়ার আগে আগে, অর্থাৎ আজকে রাতের দিকে হাজিদেরকে আরাফার ময়দানে নিলেন, 10টা 11টার মধ্যে নিয়ে শেষ করে দেন। যারা পায়দল চলেন তারা তাদের টার্গেট মতো বেলা করার আগে আগে ওই আরাফার সীমানার মধ্যে আপনাকে পৌঁছাইতে হবে। এবং সেখানে রিমোট সিস্টেমও আছে। আরাফার যে এরিয়া চতুর্পার্শ্বে বাউন্ডারি আছে এবং সূর্য ঘোরার পরে আর কাউকে ঢুকতে দিবে না, যেহেতু ফরজ করা হয়ে গেছে। এই বছরের রাস্তা হবে না, ওই দেশি হোক বিদেশি হোক। এমনকি হজের মৌসুমে গিয়ে যদি হাজিরা অসুস্থ হয়, সরকারি বেসরকারি যেতেই যাবে, আজকে যে যেখানে হাজিরা আছে মেডিকেলে হাসপাতালে থাকতে পারে, কিন্তু আগামীকালকে জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফাত দিবসে 10টার আগে আগে, ওই দেশের টাইম 10টার আগে আগে আরাফার ময়দানে ওকে অ্যাম্বুলেন্সে করে হলেও অবস্থান করে। হজের খরচ 3টা। 1 নাম্বার হলো ইহরাম করা। মেয়েরা তো ইহরাম করে না, মেয়েরা ইহরামের নিয়ত করা, নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ে তারপরে তাকবীর করা। এই ইহরাম করা এটা একটা ইহরামের নিয়ত করা, মেয়েদের থেকে হজের একটা খরচ। দ্বিতীয় খরচ 9 জিলহজ তারিখে সূর্য ঘোরার আগে অবস্থান নিতে হবে, আর মাগরিবের পরে সেখান থেকে বের হতে হবে। এই টাইমটুকু অবস্থান করার নামই হলো হজের দ্বিতীয় খরচ। এখন মাঝারিও চাই কি যায় না মাসআলা। স্বয়ং প্রশ্ন রাসূলের কি বলতো, যদি না করতো তাহলে তো আমরা আজকে মেয়েদেরকে হজ করাতে পারতাম না। জিলহজ মাসের 8 তারিখেই আমাদের আয়েশা সিদ্দিকাকে নিয়ে যখন যাবে আরাফার প্রান্তে, আমাদের আয়েশা সিদ্দিকা কান্না আরম্ভ করছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো অপবিত্র হয়ে গেছি। আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন, না, হজের যে 3টা ফরজ, এই ফরজ গুলো কিছু বেড়ে থাকবে না। ইহরামের নিয়ত করা মেয়েদের, বাস এর মধ্যে তার শরীর খারাপ হয়ে গেছে, ইহরামের নিয়ত করবে, তালবিয়া পড়বে, ফরজ আদায় হয়ে যাবে। আবার আরাফার ময়দানে অবস্থান করে, এটা একটা ফরজ। 3 নম্বর ফরজটা সুযোগ আছে। 3 নম্বর ফরজ কি আছে? সুযোগ আছে। 10, 11, 12 3 দিনের মধ্যে সারতে পারবে। তারপরে যদি তার অসুখটা ভালো না হয়, মেয়েদের যে অসুখটা 7 দিন 10 দিনের প্যাকেজে পড়ে গেছে, তো তিনি বাইতুল্লাহ তাওয়াফ করা এবং সাফা মারওয়া সাই করা, এটা আবার করতে চলে। অসুস্থ হয়ে গেলে এটা কি চলে? করতে চলে। আল্লাহ কত সহজ করে দিয়েছেন, আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ আমাদের জন্য কত সহজ করেছে। এই যে তোদের ভাইয়ের মোহতারাম, আল্লাহ তাআলা বান্দাকে আজকের যে কুরবানি সম্পর্কে আলোচনা চলতেছে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রমাণ
লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার বান্দারে, আমার বান্দি, আমি তো কুরবানির ইতিহাসটা জেনেছি। মাওলা বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান ইসমাইল জবিহুল্লাহ, কথা বলেন, বাবা সন্তানকে কুরবানি করবে, কিছুক্ষণের জন্য মানে না, যদি কুরবানিটা হয়ে যেত ছেলের গোশ কি বাবা খেতে পারতো? কোন শরীয়তে মানুষের গোশ খাওয়া বৈধ ছিল? কথা বলেন। সেদিন তো আল্লাহ তাআলা কুরবানি করলেন না। কুরবানির ইতিহাস আল্লাহ তাআলা পৃথিবীর মানচিত্রে এইভাবে ঘটাইলেন, পশুর মাধ্যমে। তিনবার ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়তি শক্তি দিয়ে জবাই করতে চাইলেন। সন্তান ইসমাঈলও তৃতীয়বার বললেন, আব্বা আপনি কার পূর্ণতা করতেছেন? আপনার মাথার পাখিটা দিয়ে আমার চোখটা টাইট করে আপনি বাঁধবেন, তার আগে আমার চোখটা টাইট করে আপনি বাঁধেন, আর আপনার চোখটার উপরেও আর একটা পর্দা দিয়ে টার্গেট গোলার সাথে ছুরি বাঁধা দিয়ে তারপরে চোখটা বাঁধে। যত শক্তি আছে সব শক্তি আপনি বিসর্জন করবেন। একজন নবীর গায়ে কতটুকু শক্তি থাকে? হাদিস শরীফের মধ্যে আছে, একজন নবীর গায়ে 40 জন জান্নাতি যুবকের শক্তি থাকে। 40 জন জান্নাতি যুবকের শক্তি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই 100 বছরের কোটায় পারদিনকে পৌঁছেছে না নবুয়তি শক্তি নিয়ে পৌঁছেছে? কিতাবের মধ্যে লেখে, তৃতীয়বারে যখন জবাই হলো না, ইব্রাহিম আলাইহিস সালাম তার সিনকিন মারি ছুরি তলোয়ারটা নিয়ে রাত্রে আঘাত করলেন পাথরের উপরে। পাথর খণ্ডিত হয়ে গেছে, ছুরি টুকরা টুকরা হয়ে গেছে। তাহলে কি শক্তি ছিল তার গায়ে? এবার বলেন, ধারালো অস্ত্র দিয়ে গলার মধ্যে পৌঁছেছে, কিন্তু কানে না, হুকুম কার?